সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে বুধবার, তো সকাল সকাল উঠে তো রান্না বান্না হয়ে গেছে, মেয়েও স্কুলে চলে গেছে, আর এদিকে হাজব্যান্ড একটু বেরিয়েছে, কাজ আছে, তাই জলখাবার খেয়ে দেয় তারপরে বেরিয়েছে। আর এদিকে আমারও জলখাবার খাওয়া হয়ে গেছে। আর এখানে দেখো কাপড় জামাগুলো সব বারান্দায় মেলে দিয়েছি। হ্যাঁ, কেচে দিয়ে গেছিলো। আজকে প্রিয়া কাজ করতেও দেরি করে এসছে। হ্যাঁ, তো এলো, কাজ টাজ করলো, কাপড় জামাগুলো কাচলো, ওগুলো আবার তুলে দিল, আমি আপনার বারান্দাতে মেলে দিয়েছি। তো এখন কিছু ওই যে গ্যাসের ট্যাসের যে স্ট্যান্ডগুলো আছে ওগুলো মাজা ঘষা করবো। তো দেখলাম ট্যাঙ্কিতে জল শেষ হয়ে গেছে। হাজব্যান্ড বলেছিল যে ট্যাঙ্কিতে জল শেষ হয়ে গেছে, হ্যাঁ, তো অল্প একটু চালিয়ে নিয়ে বালতি টালতিগুলো খালি আছে, বাথরুমে বালতি গামলা ওগুলো ভরে নিও। তো এখন ট্যাঙ্কিতে জল তুললাম অল্প, হ্যাঁ, বাথরুমে গামলা বালতি সব ভরে রেখে দিলাম, কারণ যেটুকুই থাকবে ট্যাঙ্কিতে জল সব গরম হয়ে যাবে, সব ওগুলো ভরে রাখলাম। আর চলো এখন গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিই। পরিষ্কার করে বাসনগুলো ঝুড়িতে আছে, সকালে মেজে দিয়ে গেছে, সেগুলো তো করতে হবে, র্যাকে তুলতে হবে। আর কিছু বাসন ওইগুলো সব এতে জলখাবারের যে বাসনগুলো সব আছে এখন, তো ওগুলো এখন আমি মেজে ঘষে ঝুড়িতে দেবো। আগে ঝুড়ি বাসনগুলো তুলে নিই। তো চলো এখন চটজলদি কাপড় এই কাজগুলো সেরে নিই। এদিকে দেখেছো ঘাম হচ্ছে, রোদ সেরকম নেই কিন্তু অতিরিক্ত গরম। হ্যাঁ, তো দেখো আজকে দেখতে দেখতে তো 19 তারিখ হয়ে গেল। বলেছিল 18 থেকে 20-র মধ্যে, তো 18 গেল, 19 গেল, এখন দেখা যাক কালকে তো 20 তারিখ, কালকে বর্ষা ঢুকছে কিনা। তো চলো আর বেশি বকো এখন না করে কাজগুলো ফটাফট সেরে নিই। তো গ্যাস ট্যাস তো পরিষ্কার হয়ে গেছে, আর ওইদিকে বেডরুমটাও ঝাড়ু দেওয়া হয়ে গেছে। হাজব্যান্ড বেরিয়েছিল বললাম না, তো চলেও এসছে, এখন আবার গায়ে জল দিচ্ছে, কারণ অতিরিক্ত গরম। সেই জন্য রোদ নেই ঠিক মতো, কিন্তু উড়ে বাইরে তো একদম তাপ এত লাগছে কি বলবো, ঘরের ভিতরেও গরম। হ্যাঁ, তো বললো তাহলে জল যেহেতু তুলেছ, আমি তাহলে গায়ে জল দিই, নিয়ে খাওয়া দাওয়াটা সেরে নেবে। বললো তাহলে খাওয়া দাওয়া সেরে নিয়ে আবার নাকি বেরোতে হবে হাজব্যান্ডকে। তো চলো এখন চটজলদি তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিয়ে তারপরে হাজব্যান্ডকেও খেতে দেবো, আমি একটু পর খাবো, এখনই খাবো না। তো চলো আগে তোমাদের দেখিয়ে দিই তো রান্নাগুলো। এই দেখো এখানে আছে আলু সিদ্ধ, আর এখানে কুমড়ো আলু ছেঁচকি। এই দেখো এটাতে আছে মাছের টক, তেঁতুল দিয়ে, শুধু তেঁতুল দিয়েই করেছি। আর এটাতে আছে পটল দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে পাতলা করে, আর বড়ি দেওয়া আছে, ঝোল, পাতলা করে ঝোল। আর এটার মধ্যে ডিম আর ভাত মেয়ের জন্য। ও ডাল আছে ফ্রিজে, হ্যাঁ, সকালে মেয়ে খেয়ে গেছে ডাল, আর বাকিটা ফ্রিজে রাখা আছে, কারণ বাইরে বের করে তো রাখা যাবে না। আর এইদিকে বাকি খাবারগুলো মেয়ের সব ফ্রিজে ভরে দিই। তো চলো আর হাজব্যান্ডকেও খেতে দিয়ে দিই। হ্যাঁ, দেরি না করে এই কাজগুলো সেরে নিই। দেখো বন্ধুরা, রাতের খাবার নিয়ে একদম বসে গেছে। আর সন্ধ্যার থেকে তো এত গরমের মধ্যে তোমাদের সামনেই আসতে পারছি না, কারণ কোনো রকমে আটা মাখা ছিল, রুটিগুলো বানিয়ে নিয়েছি, তারপরে গিয়ে হাওয়াতেই বসেছিলাম, কোনো কাজ টাজ কিছু করিনি। তো এখন দেখলাম খাওয়া দাওয়াটা সারি, মেয়ে পড়াশোনা করে এইমাত্র উঠলো, এখন 11টা 5 বাজে, নিয়ে খাবারটা নিয়ে বসলাম। আর হাজব্যান্ড গেছিলো জল আনতে, জল নিয়েও চলে এসছে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নি, দেখে নাও কী কী আছে খাবারে। এই দেখো এখানে আছে রুটি আর কুমড়ো আলু ছেঁচকি, আর এই দেখো এখানে 2 রকমই মিষ্টি, এটা হাজব্যান্ডের, এটা আমার। তো চলো এখন খেয়ে নিই। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়ার পর বেডরুমে চলেও এসেছি। আর এদিকে এসে আজকে তো চুল বাঁধার কোনো ঝামেলা নেই, কারণ চুলটা আজকে সন্ধে বাঁধা হয়ে গেছে, রুটি বানানোর পরে এসে চুলটা বেঁধে নিয়েছি। হ্যাঁ, তো সেই জন্য আর রাতে বাঁধার কোনো ঝামেলা নেই। আর আজকে এদিকে দুপুরে খাওয়া দাওয়ার পরেই বললাম না তোমাদের রান্নাগুলো দেখানোর সময় বললাম, হাজব্যান্ড খাওয়া দাওয়ার পর বেরোবে, তো কাজ আছে। আসলে কি, আমার ছোটো কাকার বৌমাকে ভর্তি করতে হয়েছে, হ্যাঁ, মানে ছোটো ভাইয়ের স্ত্রীকে, তো ভর্তি করেছে। তো সেই জন্য হাজব্যান্ড গেছিলো দুপুরে খাওয়া দাওয়ার পরেই হসপিটালে। তারপরে আবার বাড়ি এলো, বাড়ি এসে
হঠাৎ করে শরীর খারাপ, তো হাজব্যান্ড বাড়ি সন্ধ্যের সময় এলো, আবার কিছু জিনিস দরকার ছিল, আবার গিয়ে তারপরে দিয়ে এলো, তারপরে এসে ঘরে টিউশনই ছিল, সেই সবগুলো করলো। আবার ভাই চলেও গেছে বাড়িতে, কারণ বাচ্চাটা আছে না, ভাইজিটাকে মায়ের কাছে রেখে দিয়ে এসছে, আর মাসি ভাইয়ের বউয়ের কাছে আছে, কারণ একজন কাউকে তো বাড়ির কাউকে থাকতে হবে, তো সেজন্য ভাইয়ের বউয়ের কাছে মাসি আছে, আর ভাই বাড়ি চলে গেছে, কারণ বাচ্চাটাও আছে। সারা দিন মা বাবাকে দেখতে না পেলে তো, যাই হোক কিছু মাকে জিজ্ঞেস করলাম, কান্নাকাটি কিছু করেনি, অত ছোটো বাচ্চা, তো মায়ের কাছেই আছে। তো আবার আসবে কালকে, ভাইও আসবে সকাল সকাল, আবার হাজব্যান্ডকেও হয়তো যেতে হবে। হ্যাঁ, এখন কবে ছুটি দেবে না দেবে তো জানি না, এই গরমে হঠাৎ করে শরীর খারাপ করে গেছে। তো যাই হোক, এখন ভর্তি তো করা হয়েছে, এখন হসপিটালে ভর্তি করা হয়েছে, মানে ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে। তো এখন যাই হোক সুস্থ করে তারপরে বাড়ি ফিরবে। তো চলো, এইসবের জন্যই হাজব্যান্ডকে খাওয়া দাওয়া করে ছুটতে হয়েছিল হসপিটালে। আবার ফিরে এলো হসপিটাল থেকে সন্ধ্যে জ্বালা, আমি সন্ধ্যে দেওয়ার আগেই এসে আবার তারপরে সন্ধ্যে জ্বালার আগেই আবার বেরিয়ে গেল ওই জিনিসপত্রগুলো নিয়ে, সেই সবগুলো নিয়ে আবার এসে ঘরে যেহেতু টিউশনি ছিল, তাড়াতাড়ি চলেও আসতে হবে, সেই জন্য ওই জিনিসগুলো পৌঁছে দিয়ে আবার চলে এসেছিলো। তো চলো, আবার ভাইরা কালকে যেহেতু আসবে, আমি বললাম এইখানেই খাওয়া দাওয়া করবি। তো দেখা যাক, বড় ভাইও আসতে পারে, মানে বড় কাকার ছেলে আর ছোটো কাকার ছেলে, ছোটো কাকারই ছেলের বৌমা, ছেলের বউ ভর্তি আছে হসপিটালে, আর বড় কাকার ছেলেও কালকে আসবে হসপিটালে দেখতে এই করতে। তো চলো, আর বেশি বকো করবো না, কালকে আর যেহেতু সকাল সকাল উঠে সব রান্নাবান্নাও করতে হবে, আর মেয়ের তো স্কুল আছে মনে করো, সে তো রান্না করতেই হবে এমনিতেও, আর আমরাও তো খাবো, ওদেরকেও সেই জন্য বললাম দুপুরে খাওয়া দাওয়াটা এক করে এসে খাওয়া দাওয়া করে যাবি। বেশিটা তো দূর নয় হসপিটাল আর বাড়ি, যাই হোক এসে একবার করে গাড়ি করে তো আসা যাওয়া করা হবে, তো সেই জন্য এসে খাওয়া দাওয়া করে নিবি, খালি পেটে থেকে তো লাভ নেই, আর কাছে যখন আছি তখন তো খালি পেটে থাকবি কেন, তো সেই জন্য ওদেরকে বলে দেওয়া হয়েছে যে এইখানেই খাওয়া দাওয়া করবি। তো চলো, আর বেশি বকো করছি না, আর এদিকে তো সন্ধ্যের দিকে তো একটু হাওয়া দিচ্ছিলো, এখন দিচ্ছে, এখন মার ঘরের ভিতরে ঢুকছে না হাওয়াটা, কারণ চারিদিক বন্ধ, শুধু একদিকটা হাওয়া খোলা থাকলে তো হাওয়াটা পাস হবে না, সেই জন্য ঘরের ভিতরে আর ঢুকছে না হাওয়া। বাইরেটা খুব সুন্দর আরাম, যেহেতু হাওয়াও চলছে, আর হাওয়া চলছে বলে বাইরেটাও ঠান্ডা, কিন্তু ঘরগুলো গরম, অতিরিক্ত গরম হয়ে আছে, ছাদও গরম, সবই পাখার হাওয়াটাও নিয়ে গরম। ঘর কিছুতেই ঠান্ডা হচ্ছে না, কবে যে ঘর ঠান্ডা হবে, কবে যে একটু শান্তি পাবো বুঝতে পারছি না। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো, ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।